আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা ভালো আছেন তারা আরও ভালো থাকুক, আর যারা খারাপ আছেন আল্লাহ তাদের ভালো রাখুক। সময় এখন 9:35। এখন অফিসের দিকে যাচ্ছি। তো যেতে যেতে চিন্তা করলাম একটা ব্যাপার শেয়ার করি আপনাদের সাথে। গাড়ি অলমোস্ট আমি 30,081 কিলো চেরাই ফেললাম। তো এর মধ্যে কি কি পজিটিভ সাইড পেলাম বা কি কি নেগেটিভ সাইড পেলাম, ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। মানে ছোটোখাটো একটা রিভিউ দিই 30,000-এর। আমি ফাইন্ড আউট করলাম 7টা নেগেটিভ সাইড পাইছি আমি, আর 6টা পজিটিভ সাইড। এছাড়া অনেক নেগেটিভ পজিটিভ আছে, কিন্তু বেশিরভাগ ফেস করছি আমি কোনটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো নেগেটিভ সাইড থেকে শুরু করি। 1 নম্বর হচ্ছে এই গাড়ির সিটিং পজিশন। অনেকটাই নিচু হ্যান্ডেল, প্লাস সিটটা অনেক নিচু। অনেকক্ষণ চালানোর পরে আপনার হাতের কবজি ধরে যায়, প্লাস হচ্ছে ব্যাকবোনও তো ধরেই। পিলিয়ন শো চালাইলে খুব বেশি তাড়াতাড়ি ধরে, এটা 1 নম্বর হচ্ছে সমস্যা এটার। অন্যান্য গাড়ি এরকম ছোট না, মানে এত নিচের দিকে না। 2 নম্বরে যদি আসি, এটার সিট মানে শক্ত বললে ভুল হবে, মানে ইটের উপরে বসে আছে আমি, এতটাই শক্ত। আর পিলনের সিট না দিলেও পারতো তারা, এত ছোট সিট, মানে কেউ বসতে পারে না, সবারই একটাই কমপ্লেন। 3 নম্বর সমস্যায় যদি আসি, এটার ভাই ইন্ডিকেটর তো দিবেন। তো 3 নম্বর যদি সমস্যায় আসি, এটা হচ্ছে গাড়ির পার্টসের দাম অনেক, এক কথায় এটা একটু বেশি, আর একটু কম করলেও পারত, কিন্তু পার্টসের দাম অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়ির পার্টসের দাম অনেক বেশি। 4 নম্বর সমস্যায় যদি আসি, ইঞ্জিন অয়েল সবচেয়ে বড় প্রবলেম এটার। 1300 ml ইঞ্জিন অয়েল, 2টা কিনতে হয়। কি হয়েছে ওর? 2টা কিনতে হয়, একটা ফুল দিতে হয় আর একটা মাইপা 300 ml দিতে হয়, এটার একটা সমস্যা। 5 নম্বর সমস্যা হচ্ছে এটার আরপিএম ফল করে। যারা জিএসএক্স চালান তারা জানেন। তো এই কারণে আমি এটার পুরো ফুল, আমারও সমস্যা দিয়েছিল, এই কারণে আমি এটার পুরো ফুল থ্রোটল বডি চেঞ্জ করে ফেলছিলাম। যেমনি মন চায় অমনি টানতেছে। 6 নম্বর সমস্যা যদি আসি, এটার ওভারহিট। এটা জ্যামের মধ্যে চালাইলে বেশিক্ষণ বা বারবার ক্লাচ করলে এটা ওভারহিট হয়ে যায় এবং সে পাগলা হয়ে যায়, মানে তখন চালায় টোটালি মজা পাওয়া যায় না, উল্টা পাল্টা। এবং লাস্ট 7 নম্বর সমস্যা হচ্ছে শীতকালে তাকে ধাক্কা স্টার্ট করতে হয়। অনেক গাড়ি ধাক্কা স্টার্ট করতে হয়। তো সমস্যার মধ্যে মেজর আমি এই 7টাই সমস্যা খুঁজে পেয়েছি 30,000 কিলো চালাইতে। এখন যদি আমি মানে পজিটিভ সাইড যদি বলি, এটার প্রথম থেকে যদি শুরু করি, পজিটিভ সাইড আমি 6টা ফাইন্ড আউট করছি। তার মধ্যে প্রথম হচ্ছে গিয়ে হেডলাইটের ভিজিবিলিটি আমার কাছে ভালো। আমি তার জন্যই কোনো ফগ লাইট লাগাই নাই। অনেকে লাগায় তাদের ইচ্ছা, বা অন্যান্য গাড়ির তুলনায়
এটার ভিজিবিলিটি খুব ভালো। 2 নম্বরে যদি আসি, এটা থ্রোটল রেসপন্স 100 এখন পর্যন্ত মিস করে নাই, মানে যাই দিব তাই। 3 নম্বরে যদি আসি, গাড়ির পার্টসগুলো অনেক হেভি, মজবুত অনেক। হ্যাঁ রে, বন্ধ করে দিয়েছে, দিক দিয়ে মানে জ্যাম হয়ে গেছে। তো কই ছিলাম? গাড়ির পার্টসে ছিলাম। তো গাড়ির পার্টসগুলো যথেষ্ট পরিমাণ শক্ত, মানে এই পর্যন্ত আমার গাড়ি 3 বারের মতো পড়ছে, আলোর মতো কিছু হয় নাই। তো গাড়ির পার্টস আমার কাছে এটা হেভি লাগছে। চার নম্বরে যদি আসি, এটার শক্তির কথা আমি না বললেও পারি, কারণ আপনারা জানেন 150 সিসির মধ্যে বাংলাদেশের সবচেয়ে স্পিড বাইক এটার শক্তি অন্যরকম, মানে আমার খালি চালাইতেই মন চায়। 5 নম্বরে যদি আসি, এটা এক্সস্টের সাউন্ড। অনেকে লাগায় আলাদাভাবে মড করে, কিন্তু আমার কাছে লাগে নাই, কারণ এটার যে সাউন্ড আলাদা করে লাগানোর কোনো প্রয়োজন পড়ে নাই, এটার সাউন্ডই আমার কাছে এনাফ। এবং লাস্ট 6 নম্বরে যদি আমি আসি, এটার পজিটিভ সাইড, এটা খুব লাইট ওয়েট এবং ছোটোখাটোর মধ্যে এটা খুব ইজিলি মুভ করা যায় এবং সব গ্যাপই মারা যায়, এই একটা এটার পজিটিভ সাইড। তো নেগেটিভ পজিটিভ আরও অনেক আছে, এটার বললে তো আর শেষ হবে না, কিন্তু আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম এই 30,000 কিলো চালায় আমি কি পজিটিভ পাইলাম, কি নেগেটিভ পাইলাম। জাস্ট মেইন পয়েন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি আরও কিছু থাকে আমার সাথে শেয়ার করবেন। আরও যদি আপনাদের কোনো কিছু ফাইন্ড আউট করতে পারেন যে এটা নেগেটিভ সাইড বা এটা পজিটিভ সাইড, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। যদি মিলে যেতে ভালোই, আর না মিললে হয়তো বা পরবর্তীতে মিলবে। তো আজকে ছিল ভিডিওটা আপনাদের জন্য এতটুকুই। নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।